আলোচনা করতে গেলে এরকম এক সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 রমজান 2 রমজান নয়, পুরো বছর চলে যাবে, পুরো যুগ চলে যাবে, এমনকি কিয়ামত সংঘটিত হয়ে যাবে। তারপর বদর যুদ্ধের আলোচনা শেষ হবে না। বড় হুজুর কেন? কারণ আমার আল্লাহ নিজেই এই বদর যুদ্ধ সম্পর্কে কোরআনে পাকে অসংখ্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, অসংখ্যবার আলোচনা করেছে, যেন বান্দাগণ যেন সঠিক পথ থেকে যেন বিরোধিতা না হয়, সঠিক থেকে যেন হক থেকে যেন বাতিলের দিকে না যায়। এই ধরনের বদর সম্পর্কে যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় ওখান থেকে মিলে যাবে। এই বদরের সাথে সাহাবার ঐক্য ছিল, ওই বদরের সাথে তাবিঈর ঐক্য ছিল, এই বদরের সাথে তাবাঈর ঐক্যমত ছিল, এই বদরের সাথে শাহিন শাহে গৌসে পাক আব্দুল কাদের জিলানী ঐক্য ছিল, এই বদরের সাথে শাহিন শাহে শ্রীকুট ঐক্য ছিল, এই বদরের সাথে হুজুর গৌসে আজম মেজবান দানি সহ যারা হক আল্লাহর দলিল তারা সবাই এই বদরের পক্ষে ছিল। বিদায় আমরা সবাই হকের মধ্যে আছে। সুতরাং আজকে আমরা আপনারা যদি সেই ভাবে যদি তাদেরকে যদি ফলো করি, আমাদের ঈমান আকীদা মজবুত হবে এবং সেই আওলাদের পাকের মাদ্রাসা আজকে আপনাদের এই কাউকারের জমিনে হয়েছে। সুতরাং আপনারা জানেন এখানে প্রত্যেকদিন অনেক ছাত্ররা, অনেক মানুষ এখানে ইফতারি করে। আমার রাসূল বলেন একজন রোজাদারের জন্য দুটো সময় আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পৃথিবীর মধ্যে, এই চেয়ে গুরুত্বপূর্ণ, এই চেয়ে দামি সময় আর না। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সেই সময়টা একটু বলেন না। আমার রাসূল বলেন সেই সময়ের মধ্যে একটা হচ্ছে ইফতারির সময়। বলে কেন? কারণ ওই ইফতারির সময়ের মধ্যে আল্লাহর নূরানি কুদরতের নজর ওই ইফতারের দস্তরখানায় থাকে। আর একটা হচ্ছে রোজাদারের সাথে আল্লাহর সাথে যখন দিদার হবে সেই সময় জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা অনেকেই এই ইফতারের জন্য এখানে দিয়েছেন এবং আমি আশা করব আরো বাকি রমজান আছে, আমাদের আরো ইফতারের প্রয়োজন আছে। আপনারা যে যেভাবে পারেন সাহায্য সহযোগিতা করবেন, কারণ এই ইফতারের সময়ের মধ্যে আল্লাহর কুদরতের নজরটা যখন ইফতারের দস্তরখানায় থাকে, তখন ওই দস্তরখানার মধ্যে এতিম ছাত্রদের সামনে যখন আপনার টাকার পয়সা দিয়ে যখন যে সওয়াবটা চলে আসবে, যে কেজটা চলে আসবে, যে পানিটা চলে আসবে, আমার আল্লাহ দেখবে এটা কার পকেটের টাকা দিয়ে আসলো। তখন ফেরেশতারা বলবে অমুকের টাকার পকেটে দিয়ে। তখন আমার আল্লাহ বলবে সে ইফতার করিয়েছে, এই কারণে তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা সবাই এবং সামনে যাকাত ফিতর আপনাদের একটা গুরুত্বপূর্ণ একটা অর্থ বিভিন্ন জায়গায় দিবেন। আমি আশা করব আপনারা সবাই আমাদের মাদ্রাসার জন্য একটা ফর্ম দিবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি